আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমারে অনেকেই কমেন্ট করে এবং কিনা জিজ্ঞাসা করে, ভাই আমরা সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, অর্থাৎ হেভি লাইসেন্স নেওয়ার জন্য কি কি কাগজপত্র, কি কি ডকুমেন্ট লাগে। সো লিভার্স, আপনারা হেভি লাইসেন্স নেওয়ার জন্য সৌদি আরবে সামান্য কিছু ডকুমেন্ট লাগবে অবশ্যই। ধরুন 500টা ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কাগজপত্র লাগবে। সর্বপ্রথম হলো কি, আপনাদের ইকামার মেয়াদ থাকতে হবে। সো ইকামার মেয়াদ না থাকলে কিন্তু আপনারা হেভি লাইসেন্স নিতে পারবেন না। এবং কিনা ইকামার এক কপি ছবি লাগবে, অর্থাৎ ফটোকপি লাগবে, এক কপি ফটোকপি লাগবে ইকামার। তারপরে লাগবে আপনাদের সৌদি আরব আপনাদের একটা ফিঙ্গারপ্রিন্টের পেপার লাগবে। সো ওই ফিঙ্গারপ্রিন্টের পেপারটা যারা বর্তমানে নতুন আসে এয়ারপোর্টে দিয়ে থাকে, তাহলে আপনারা যাওয়াতে গিয়ে ওই ফিঙ্গারপ্রিন্টের পেপারটা নিয়ে নেবেন, অথবা আপনারা যাওয়াতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাতের ছাপটা ওই পেপারটা প্রিন্ট করে আনবেন। তারপরে সৌদি আরব আপনাদের আফসির অ্যাকাউন্ট থাকতে হবে। সো আফসির অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ। আফসির অ্যাকাউন্ট না থাকলে আপনারা সৌদি আরব হেভি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না, যে কোনো লাইসেন্স নিতে পারবে না। সো আফসির অ্যাকাউন্ট থেকে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে ওই অ্যাপয়েন্টমেন্টের পেপারটা আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে নিয়ে নেবেন। তারপরে আপনারা ওই পেপারটা নেওয়ার পরে তারপরে আপনারা চলে যাবেন যে কোনো ড্রাইভিং স্কুলে, সেখান থেকে একটা ফর্ম দিবে। সো ফর্মটা আপনারা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরেও আপনারা যেতে পারেন বা আগেও ফর্মটা নিয়ে আসতে পারেন। সো সেই ফর্মটা আপনারা ফিল করে নেবেন আরবিতে, বা যেখান থেকে নেবেন ওখানে তারা ফিল করে দিবে, সমস্যা নাই। তারপরে আপনারা ফর্মটা নেওয়ার পরে, ফিল করার পরে আপনারা যে কোনো মেডিকেল, অর্থাৎ যেখানে ড্রাইভিং লাইসেন্স মেডিকেল করা হয় ওখান থেকে মেডিকেল করতে পারেন, বা আপনারা ইন্টারভিউ দেওয়ার পর, অর্থাৎ ট্রেনিং দেওয়ার পরেও মেডিকেল করতে পারেন, সমস্যা নাই। আর মেডিকেল সার্টিফিকেটটা এখন বর্তমানে সিচুয়েশনে অনলাইনে দিয়ে দেয়, আর অনেক জায়গায় অনলাইনে দেয় না, সার্টিফিকেটটা অর্থাৎ হাতে দিয়ে দেয়। সো আপনারা কি করবেন, তারপরে আপনাদের পাসপোর্ট, আপনারা যখন বাংলাদেশ থেকে আসেন পাসপোর্ট দিয়ে ওই পাসপোর্টের একটা কপি লাগবে। তারপরে আপনাদের 6 কপি ফটো লাগবে এবং কিন্তু একটা ফাইল লাগবে। সো আপনারা ইকামা ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, তারপরে ফিঙ্গারপ্রিন্টের ফটোকপি, তারপরে লাইসেন্স নেওয়ার জন্য অর্থাৎ মেডিকেলের সার্টিফিকেট, তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকের পেপারটা নিয়ে আপনারা ফাইল নিয়ে যাবেন দাল্লা স্কুলে, যে স্কুলের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই স্কুলে যাবেন। যাওয়ার পরে হ্যাঁ, সর্বপ্রথম আবার আটটা করতে পারেন, আপনারা লাইসেন্স প্রিন্ট করার জন্য 200 রিয়াল 5 বছরের জন্য সাদা করতে পারেন, বা 400 রিয়াল 10 বছরের জন্য সাদা করতে পারেন। ওইটা পরে করলেও হবে, সমস্যা নাই, তারপরে করলেও ভালো, সমস্যা নাই। তারপর আপনারা ড্রাইভিং স্কুলে যাবেন, যাওয়ার পর আপনারা ফাইলটা জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা দেখবে, দেখার পরে আপনাদের জিজ্ঞাসা করতে পারেন আপনারা কি সর্বপ্রথম কম্পিউটারে ট্রেনিং দিবেন, অর্থাৎ না আপনারা পার্কিং এর ট্রেনিং দিবেন। সো আপনারা কম্পিউটারে আগে দিতে পারেন, ট্রেনিং পরেও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে আপনাদের ফাইলটা নেওয়ার পরে আপনাকে ডাকবে, ডাকার পরে আপনাদেরকে নিয়ে যাবে যেখানে ট্রেনিং দেয়, অর্থাৎ চেক করে আপনারা ভালো গাড়ি চালাতে পারেন কি না পারেন, বড় গাড়ি তো দেওয়ার পরে তারা দেখবে যদি আপনারা সম্পূর্ণ প্রপারলি পারেন তাহলে আপনাদেরকে কম খরচে আপনারা 1 সপ্তাহ ট্রেনিং দিবে। আর যদি মোটামুটি পারেন তাহলে 7 দিন ট্রেনিং দিতে পারে, বা আরো মোটামুটি পারলে 15 দিন বা 30 দিন ট্রেনিং দিতে পারে যদি কমপ্লিট না পারেন। আমি আগেও অনেক ভিডিও পোস্ট করছি কদিনের ট্রেনিং পাওয়া যায়, কি রকম গাড়ি চালালে কি রকম ট্রেনিং এ দেয় সৌদি আরব বড় হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সো তখন আপনাদেরকে দেখবে আপনারা কি ভালো গাড়ি চালাতে পারেন না পারেন। যদি ভালো পারেন মোটামুটি, তাহলে 1 সপ্তাহ ট্রেনিং দিবে, দেওয়ার পরে আপনাদেরকে একটা পেপার দিবে, এমনকি না পেপার দেওয়ার পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, অর্থাৎ অনলাইনে কম্পিউটার ট্রেনিং দেওয়ার জন্য। সো আপনারা ওই মেসেজটা দেখে আপনারা ওখানে কিছু দিক নির্দেশনা আছে কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটারে কি কিছু দিক নির্দেশনা আছে, অর্থাৎ গাড়ি কিভাবে চালাবেন, কি আসল বিষয়, অনেক সিগন্যাল তারা দেখাবে। ওখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ আছে সৌদি আরব গাড়ি ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার ট্রেনিং, ওখানে একটা অ্যাপ আছে, ডাউনলোড করে আপনারা শিখে নিতে পারেন কম্পিউটার ট্রেনিং দেওয়ার জন্য। তারপরে যখন আপনারা এই দাল্লা স্কুল থেকে আপনার পেপার দিয়ে দিবে, তারপর বলবো অমুক তারিখে আপনার আসার জন্য, আপনার গাড়ির ট্রেনিং দেওয়ার জন্য। সো 3 দিনের ট্রেনিং দেওয়ার বা 7 দিনের ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং দিয়ে আপনারা লাইসেন্স নিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আর আপনাদের আরেকটা কথা হলো, আপনারা যখন হেভি লাইসেন্স নেবেন আপনাদের ইকামা নাম্বারে কোনো প্রকার জরিমানা থাকতে পারবে না। আর যদি জরিমানা থাকে তাহলে আপনারা পরিশোধ করে অবশ্যই যাবেন। যদি জরিমানা থাকে তাহলে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে না। ওখানে
অর্থাৎ আপনারা আফি থেকে অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারবেন না যদি আপনাদের জরিমানা থাকে। সো অবশ্যই জরিমানা আপনারা পরিশোধ করে দিবেন, এবং কিনা আপনার নামে কোনো মামলা থাকতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা কোনো অকারণে মামলা হয়ে যায় আমাদের ইকামা নাম্বারে। সো ইকামা নাম্বারে কোনো মামলা থাকতে পারবে না সৌদি আরব। মামলা থাকলেও কিন্তু আপনারা হেভি ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন না। সো লিভিয়ার্স, আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করছেন ভাই সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স, হেভি ড্রাইভিং লাইসেন্স জন্য কি কি কাগজপত্র ডকুমেন্ট লাগে। সর্বপ্রথম হলো ইকামা ফটোকপি একটা লাগবে, তারপর পাসপোর্ট ফটোকপি একটা লাগবে, তারপর 6 কপি ফটো লাগবে, তারপর ফিঙ্গারপ্রিন্টের একটা পেপার লাগবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করা পেপার লাগবে, আর মেডিকেল তো অনলাইনে হয় বা দিল তো সার্টিফিকেট অ্যাটাচ করবেন। সো আপনারা সবকিছু অ্যাটাচ করে ফাইলটা আপনারা যে দাল্লা স্কুলের জন্য, যে কম্পিউটার স্কুল গাড়ি ড্রাইভিং স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওখানে গিয়ে ফাইলটা জমা দিবেন। ইনশাল্লাহ আপনারা সহজেই হেভি ড্রাইভিং লাইসেন্স বাই করে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করছেন, এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ডকুমেন্টগুলি সংগ্রহ করে আপনারা সহজে সৌদি আরব হেভি ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজ পর্যন্ত এই ইনফরমেশন নিয়ে, অর্থাৎ সৌদি আরব হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে, কি কি কাগজপত্র লাগে, এই বিষয় নিয়ে আজকে এই পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে এবং অন্যান্য ইনফরমেশন নিয়ে সৌদি আরব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।